কিন্তু আমি শুনলাম লখাই গিয়েছে পাঠশালায়, পাঠশালা থেকে ফিরে এলো কিনা এর সর্বনাশ 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 সনেকা, সর্বনাশ হয়েছে গো। সর্বনাশ? হ্যাঁ, এমন কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে আমার চম্পকনগরে? কি হয়েছে জানো গো? কি হয়েছে? লখাই পাঠশালা থেকে ফিরে আমার কাছে আসেনি। লখাই আমাদের লক্ষিন্দর পাঠশালা থেকে ফিরে ঘরে আসেনি? না গো। তাহলে কোথায় আছে লখাই? সে ছিল গোসা ঘরে। গোসা ঘরে? হ্যাঁ। লখাই আমাদের গোসা ঘরে প্রবেশ করেছে? আশ্চর্য ব্যাপার তো। আমার শিশু সন্তান, তার এমন কি রাগ হয়েছে যার জন্য সেই ঘরে ফিরে না এসে গোসা ঘরে প্রবেশ করেছে? জানো গো কি হয়েছে লখাই? কি হয়েছিল লখাই জানো? কোন সোনাকে নিয়ে যেন পাগল হয়েছে। শুধু সোনা 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 সোনাকে নিয়ে যেন। সনেকা, তাহলে লখাই আমাদের সোনার জন্য পাগল? তা নয় তো, তা নয়। কি জানো, কথাকার শোনায় এক রমণীকে। সোনা বলে এক রমণী তার কন্যে বিবাহের কথা দিয়েছে বলে সে লোকে আমাদের বিয়ে করতে চায়। লক্ষিন্দর আমাদের শিশু সন্তান, যার মুখের দুধের গন্ধ যায়নি, আর সেই ছেলে তোমাকে বলেছে বিবাহ করব? অসম্ভব। তুমি আমাকে মিথ্যে কথা বলছো সনেকা। দেখো না, তুমি মনে মনে ভেবেছো লক্ষিন্দরের বিবাহ দিয়ে পুত্রবধূ যাতে ঘরে আসে, যার জন্য তুমি আমাকে মিথ্যে বলছো। না স্বামী না, আমি আমি তোমার এই কথা বিশ্বাস করতে পারি না। এই কথা যে আপনাকে বিশ্বাস করতেই হবে বাবু। করি? হ্যাঁ বাবু, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। আমি নিজ কর্ণে শুনেছি। কি? লক্ষিন্দর যখন গোসা মন্দিরে প্রবেশ করে সর্বপ্রথমে তার কাছে আমি গেছিলাম। তারপর শুধু সোনা 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 বলে পাগল হয়ে আছে। আমি বললাম, ভাই, রানীমা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। তো বলছে, আমি সোনাকে যতক্ষণ আমার কাছে না পেয়েছি, তাকে আমি যতক্ষণ বিয়ে না করেছি, আমি এই গোসা মন্দির থেকে প্রাসাদে ফিরে যাব না। লখাই আমাদের এত দূর পৌঁছে গেছে? হ্যাঁ বাবু, তুই সত্যি বলছিস তো? না করি? আমি সত্যি বলছি বাবু। ঠিক আছে, ঠিক আছে, এর বিহিত ব্যবস্থা আমি নেব। যাও সনেকা, তাই করে স্বামী। বিশ্রামে যাও। নকরি, বলুন বাবু। আমি এতক্ষণে বুঝতে পারলাম পুত্র লক্ষিন্দর পাগল হয়নি, ওকে পাগল করা হয়েছে। এ আপনি কি বলছেন বাবু? হ্যাঁ, আমি যা বলছি সেটাই ঠিক। লখাইকে পাগল করেছে। পাগল করেছে কে জানিস? কে? পাগল করেছে একমাত্র আমার পদতলের পরম শত্রু, ওই পাতালবাসী মনসা। ওই শয়তানি মনে মনে ভেবেছে যে চাঁদ পুত্র লক্ষিন্দরের যদি বিবাহ না হয়, তাহলে তো আমি বিশ্বমাজারে বিশ্ব পূজিত হতে পারবো না। যার জন্য আমার পুত্রকে উত্তেজিত করেছে একমাত্র বিবাহ বলে ওই কানি মনসা। বাবু, কিন্তু এখন উপায় আছে, এর বিহিত ব্যবস্থা আমাকে নিতে হবে। কি বাবু? তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দে আমার কাছে। তাই হবে বাবু। শয়তানি, আমার শিশু সন্তানকে তুই তুই বিবাহ বলে পাগল করেছিস। নমস্কার মহারাজ, নমস্কার। নমস্কার মন্ত্রী মশাই। বলুন। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। এমন কি সর্বনাশ হলো কি আমার? হয়েছে শুনবেন? লক্ষিন্দর গিয়েছিল পাঠশালায়, পাঠশালা থেকে ফিরে আসে গৃহে আসেনি। সে কোথায় গেছে জানেন? কোথায় গিয়েছিল? গিয়েছিল গোসা ঘরে। আর আমাদের গোসা আমাদের লক্ষিন্দর রোষাগারে গিয়েছিল। কেন গিয়েছে? এ কথা না বলে তো আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ। লক্ষিন্দর গোসা ঘরে যাবার কারণ হচ্ছে একটাই, কোন সোনা নাকি ওকে বিবাহ বলে পাগল করেছে। কি বলছেন আপনি? তাই সোনাকে বিবাহ করব বলে ও প্রবেশ করেছে গোসা ঘরে। মহারাজ, সামান্য ৮ম বছর বয়সের শিশু এ বিয়ে বলে উন্মাদ হয়ে গেল, বিয়ে বলে পাগল হয়ে গেল। পাগল ও হয়নি, ওকে পাগল করা হয়েছে। আর এই পাগল অন্য কেউ করেনি মন্ত্রী মশাই। আমার মন বলছে লখাইকে বিবাহ বলে পাগল করেছে একমাত্র ওই কানি মনসা। মনসা? মনসা তা হতে পারে, কিন্তু এর উপায়, আমি যদি পুত্র লক্ষিন্দরের বিবাহ দিই, তাহলে তো আমি পুত্র লক্ষাইকে আমি আমার কাছে রাখতে পারবো না। মহারাজ দেখুন,
লক্ষিন্দর বিয়ে বলে উন্মাদ হয়েছে, যার জন্য আমাদেরকে উত্তেজিত হতে হবে, তা ভুলে চলবে না। একটু শান্তভাবে আমাদেরকে কর্ম করে যেতে হবে। শান্ত 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 কি করে আমি শান্ত পাবো? তাই শুনুন, লক্ষিন্দর সামান্য দুগ্ধপোষ্য বালক, এই বালককে ভুলিয়ে রাখার জন্য এমন কোনো কষ্টের কাজ নয়। কি হ্যাঁ, লখাইকে এই বিবাহ থেকে বঞ্চিত করা যাবে? অবশ্যই, কেন যাবে না? লখাই বিবাহের কথা বলবে না? লখাই সমস্ত কিছু ভুলে যাবে? দেখুন, আমি হচ্ছি হরাই মন্ত্রী, আপনার পিতা কোটিশ্বর সদাগর আমার মন্ত্রণায় তার রাজ্য পরিচালনা করেছিল। এ কথা সত্য। তাই আপনাকে আমি বলছি, আমি যে কর্ম করতে বলবো সেই কর্ম যদি করেন তাহলে অবশ্যই লক্ষিন্দর আমাদের বিয়ে বলে বিস্মরণ হবে। বলুন মন্ত্রী মশাই, এমন কি কর্ম করলে আমি লখাইকে বিবাহ থেকে বঞ্চিত করতে পারবো? আপনি বলুন, তাই আপনি শুনুন। যা বলবেন আমি তাই করব। তাই শুনুন, লক্ষিন্দরকে বিয়ে বলে বিস্মরণ করাতে গেলে কিছু অর্থ আমাদেরকে ব্যয় করতে হবে। কিছু নয়, লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করব, তবু আমি লখাইয়ের বিবাহ দেব না। বলুন কি করে আমি লখাইকে ভুলাতে পারবো? মহারাজ, লক্ষিন্দর একটি শিশু ছেলে, তাকে যদি তার হাতে যদি একটি খেলনা তুলে দেওয়া যায়। খেলনা? হ্যাঁ, খেলার বস্তু? খেলার বস্তু। বলুন এমন কি খেলার বস্তু পেলে লক্ষিন্দর ভুলে যাবে? খেলার বস্তু তুলে দিতে হবে। এখন যেতে হবে আমাদেরকে ওই শ্রীকলার বাজার। শিকলার বাজার? শ্রীকলার বাজার থেকে নিয়ে আসতে হবে একটি সোনার পায়রা। স্বর্ণ পায়রা? হ্যাঁ, আর ওই স্বর্ণ পায়রা নিয়ে আর ওই স্বর্ণ পায়রা নিয়ে লক্ষিন্দর যখন খেলাধুলা করবে তখন সে কিন্তু বিয়ে বলে বিস্মরণ হয়ে যাবে, বিয়ের কথা ভুলে যাবে? ভুলে যাবে। নকরি থাকবে তার সঙ্গে, আচ্ছা নকরির পরিচালনায় সে খেলাধুলা করবে। বেশ, তাহলে আর দেরি নয় মন্ত্রী মশাই। শুধু তাই নয়, যদি প্রয়োজন হয় তাহলে খেলার বস্তু আরেকটি আপনি দিতে পারেন। আর একটি কি? সেটি হচ্ছে গুলল বাটুল। গরুল বাটুল? হ্যাঁ, সেটাও খেলার বস্তু? সেটি খেলার বস্তু মানে কি, এই ধরে নিন গুলল বাটুল নিয়ে পথে ঘাটে লক্ষিন্দর খেলাধুলা করবে, খেলাধুলা করবে, ভুলে যাবে, বিস্মরণ হয়ে যাবে বিস্মরণ হয়ে যাবে। বিবাহের কথা। বাহ, উত্তম যুক্তি। কোনো চিন্তা থাকবে না। তাহলে আপনি আমাকে যুক্তি দিয়েছেন, তাহলে আর বিলম্ব নয়। এই মুহূর্তে আপনি ছুটে যান শিকলার বাজার। শিকলার বাজার থেকে নিয়ে আসবেন স্বর্ণ পায়রা, সঙ্গে নিয়ে আসবেন গরুল বাটুল। তাতেও যদি পুত্র লক্ষিন্দর বিবাহের কথা না ভুলে, প্রয়োজন হলে আমার রাজ চম্পকনগরে রাজপ্রাসাদে হাজার হাজার নর্তকী নৃত্য করবে, যাতে পুত্র আর বিবাহের কথা না বলে। বেশ, তাই হবে। আপনার আজ্ঞা আমার শিরোধার্য। আমি এখনই ছুটে যাবো সেই শ্রীকলার বাজার। শ্রীকলার বাজার থেকে আমি কিনে নিয়ে আসবো লক্ষিন্দরের জন্য স্বর্ণ পায়রা। এই দায়িত্ব আমি আপনার হাতেই তুলে দিলাম। বেশ, তাহলে আর আপনাকে চিন্তা করতে হবে না। এখন আমি ছুটে গেলাম সেই শ্রীকলার বাজারে। বেশ, তাহলে আপনি যান শিকলার বাজার। বলেছিলাম মনসা, স্বপ্ন তোর স্বপ্ন থাকবে, বাস্তবে কোনোদিন রূপান্তর হবে না, আর সেটা চাঁদ বেলে হতে দেবে না। তুই ভেবেছিস লখাইকে বিবাহ বলে উত্তেজিত করেছি, লখাই এবার ঠিক বিবাহ করবে, চাঁদ তার বিবাহ দেবে, আর সেই সুযোগে তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিবি, সেই সুযোগ আমি তোকে দেব না। তাই চেয়ে দেখ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করব আমি পুত্রকে বিবাহ থেকে বঞ্চিত করার জন্য। মন্ত্রী মহাশয় চলে গেল শিকলার বাজার, নিয়ে আসবে স্বর্ণ পায়রা, সঙ্গে নিয়ে আসবে গরুল বাটুল, আর তাতেও যদি পুত্র আমার না ভুলে, তাহলে শত শত নর্তকী লক্ষিন্দরের চতুর্পার্শ্বে নৃত্য করবে, দেখি পুত্র আমার কি করে না ভুলে। জয় শিব। লক্ষিন্দর, ও ভাই লক্ষিন্দর, নকরিদা,
তুমি আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি, তোকে রে ডাকছি। তোকে কেন? না- তোকে না ডাকবো তো কাকে ডাকবো বল? বলো কি হয়েছে? দারুণ একটা জিনিস আছে ভাই। দারুণ জিনিস। अरे चढ़ गया ऊपर रे ओ चालर परे सोना कबूतर रे बक 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 चढ़ गया ऊपर रे चालर परे सोना कबूतर रे बक 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 ওই! কি ভাষাতে কথা বলছো তুমি? এ মা, এটা কি জিনিস? এটা হচ্ছে পায়রা, কথা বলতে জানে। আমি যদি ছেড়ে দিই তো উড়ে তোর কাছে যাবে। কিন্তু এত বড় ঠোঁট। এটা আলাদা যে পায়রা রে, সোনার পায়রা। ও তাই? ওই জন্য ঠোঁটটা দেখেছিস একবারে বড় বক লাগিলার মতো। ও নকরে দা, আমি নেব। নিবি? আচ্ছা নে। আমার কাছে থাকবে? হ্যাঁ থাকবে মানে ও সব বুঝতে পারবে। থাকবে তো। এখন আমার পায়রা কি বলছে জানো? না হলে ছোটটা নিতে পারিস। এ মা, দেখেছিস? এটা মনে হয় ভালো হবে না? ওটাই ভালো। তো ধর ছোটটা ধর, আমি এটা নিব না। তো ছোটটা ধর, বড়টা রেখে দি, বুঝলি? ও নকরে দা, নকরে দা, পায়রা যে কথা বলছে না? বলবে, তুই কথা বল। আমার সঙ্গে তো ঠিকই বলছে। তোমার সাথে কথা বলছে? হ্যাঁ বলছে মানে? আমার সাথে বলে না। আরে দেখ, এটা ছোট আছে এখন। একে যখন তুই কিছুদিন সঙ্গে রাখবি তখন তোর সঙ্গে কথা বলবে হয়। সত্যি বলছো? হ্যাঁ তাহলে আর বিলম্ব করবো না। তুমি আর আমি আর এই পায়রা, পায়রাকে নিয়ে আমরা ফুলের বাগানে খেলা করতে যাবো। ঠিক আছে চল ভাই, চলো চল। চলো চলো। কিন্তু আরে ফুলের বাগান তো অনেক দূরের পথ, এইভাবেই যাবি? এইভাবে যেতে কি ভালো লাগবে? তাহলে কি কি রাখ- কি করবো বলো? তুই আমার ঘাড়ে উঠে যা। বলো না কি করবো? কি করতে হবে জানিস? কি? ওরে বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ। তাই নাকি? বন্ধু কালা সাত কি মায়া লাগাইছো, বন্ধু কালা সাত কি মায়া লাগাইছো, বিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, বিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, বন্ধু কালা
আরে তুই কখন শেষ করে দিলি রে? আমি কখন গান শেষ করে দিয়েছি আর তুমি ঘুরতে আছো। আচ্ছা বাবরে খাইতে দিলে রে। এই দেখো সেই আমাদের ফুল বাগান। আচ্ছা আর একটা কি পায়রা আর একটা দিব খাইতে গেল একটু ঘুরে আসি বাগানের দিক থেকে। চলো আর বিলম্ব করা যাবে না। আরে বাদাম ছিটাতে চাইছে রে মানুষ, বাতাসা ছিটাই। না 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 বলো না, সব আশা আমার ব্যর্থ হয়ে গেল, সব আশা আমার ভঙ্গ হয়ে গেল, নিরাশা হয়ে গেলাম আমি ভেবেছিলাম আমি যে লক্ষিন্দরকে খাম্বামে নিক্ষেপ করেছিলাম তাতেও কোনো কাজ হলো না। চন্দ্রধর যেন তার পুত্রকে স্বর্ণ পায়রা কিনে দিয়েছি, সে স্বর্ণ পায়রা নিয়ে বিয়ের কথা তো ভুলে গেছি। কি করি এখন, কি করলে আমি আমার কার্য সফল করতে পারবো? রয়েছে মোর দিদিনে দোলা, একটিবার দিদিকে স্মরণ করে তার যুক্তি নেব দিদির কাছে। কোথায় দিদি নেতা? ভগ্নী মনসা, তবে চরণে প্রণাম দিদি। কল্যাণ হোক তোর, বিশ্ব মাঝারি যেন বিশ্বপূজিতা হতে পারিস ভগ্নী। দিদি গো, যেই যুক্তি তুমি দিয়েছিলে তোমার যুক্তি মতো আমি লক্ষিন্দরকে কামবামে নিক্ষেপ করেছিলাম, কিন্তু তাতেও আমার কার্য সফল হয়নি দিদি। কি বলছিস ভগ্নী? হ্যাঁ, চন্দ্রধর যেন তার পুত্রকে স্বর্ণ পায়রা কিনে দিয়েছে, সে যেন স্বর্ণ পায়রা নিয়ে খেলাতে ব্যস্ত রয়েছে, সব কথা যে ভুলে গেছে দিদি। কি করে আমি আমার কার্য সফল করব বলো দিদি? কি করলে আমি এখন ওই লক্ষিন্দরের বিয়ে দিতে পারবো? স্বর্ণ পায়রা? হ্যাঁ, স্বর্ণ পায়রা যুক্তির অধিকারী ভগ্নী, যুক্তি দিতে পারি, আমার যুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব। কি বা যুক্তি রয়েছে দিদি বলো না আমারই? তোমার যুক্তি নেই যাবো মামা কার্য করিবারে। যুক্তি আছে ভগ্নী, যে স্বর্ণ পায়রা দিয়েছে তার সন্তান লখাইকে সেই পায়রা নিয়ে লখাই যেন ব্যস্ততা রয়েছে, এই স্বর্ণ পায়রা নিয়ে খেলায় বন্ধ হয়ে রয়েছে। কিন্তু জানিস ভগ্নী, চল তুই না ছলনাময়ী, হ্যাঁ দিদি, এই মধ্যে আমরা ছলনার আশ্রয় নেব। এমন কি ছলনার আশ্রয় নেব দিদি গো? জানিস, আমি হব শাশুড়ি মাতা, হ্যাঁ, তুমি হবে আমার বৌমা। তারপরে কি জানিস, সেই স্বর্ণ পায়রা নেওয়ার জন্য তুই খুব কান্নাকাটি করবি, আর সেই স্বর্ণ পায়রা তুই নিতে চাইবে, আর আমি দিতে বলবো সেই স্বর্ণ পায়রাকে আমরা উড়িয়ে দেব। চরম যুক্তি দিয়েছো দিদি, চলে বিলম্ব করবো না। এই মুহূর্তে বৌমার রূপ ধারণ করে, তুমি শাশুড়ির রূপ ধারণ করে আমরা ছুটে যাব স্বর্ণ পায়রা নিতে। তাই চলে ভগিনী, এই যে দেখ এখন একটু বড় হয়ে গেছে, দেখ এ মা, এখন একটু বড় হয়েছে, দেখ এই যে দেখ। আচ্ছা তুমি কি খাওয়ালে এত বড় হয়ে গেল? চালের বস্তাতে ভরে রেখেছিলাম চালের বস্তা? হ্যাঁ, যতটা খাবার খেয়ে নিয়েছে আর বড় হয়ে গেছে। ধর আমাদের জিনিস, আমরা দু ভাই কি করবো সেটা আমাদের ব্যাপার। আচ্ছা দেখ, সত্যি পায়রাখানা খুব সুন্দর। হ্যাঁ তুই আমাকে দিবি, আমি তোকে দেবো। ভগ্নী মনসা, দিদি, তুমি তুমি এসো। আমি তোমায় দেবো। হ্যাঁ দিদি তুই এখানে খেলবো না কেন জানো? ঢুকতে দাও। কারণ কেমন মানিয়েছি দিদি? এখানে অনেক বন জঙ্গল, আমার যদি সোনার পাড়া হারিয়ে যায়, হ্যাঁ এটাও কথা ঠিক। আরে বাবা, বৌমার মতো হাঁটো। চলো আমরা ওই যে দেখো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আমরা সেখানে খেলবো, কেমন? আয় বেশ চলো। হয়তো সেই
ওই তো লক্ষ্মীর জন্য স্বর্ণ পায়রা নিয়েছে। আর তুমি কান্না জোর করবে, কান্না করবো? এখনই? হ্যাঁ, এসো এসো। কি হলো তোমার? ও মা, ও পায়রাটুকু আমি নেব মা। ও মা, দাও না মা। আচ্ছা। আমি ওই পায়রাটুকু তুমি নেব। অনেক বড় হয়েছে বৌমা, তোমার না। বিয়ে হয়েছে, আমি নেব মা। অমন করে কান্না কাটতে করতে না মা, আমি নেব। আমাকে নিয়ে দাও, আমাকে ওই পায়রা নিয়ে দাও মা। আমি নেব। ইস বাবা রে বাবা। মা, পায়রা দেখো না, ওদের হাত থেকে ফসকে গেছে, চলে গেল কোথায় পায়রা। এই তো। আর তুমি নিতে চাও না? না, আমি নেব। এই পায়রাটুকু আমাকে নিয়ে দাও মা। এখন এই কান হাতে ঢুকে ঠিক আছে, আমি তাহলে যুক্তি বুদ্ধি করছি, জানো? জানি আমি যাচ্ছি তাদের তোমার কাছে। কাছে আমার পায়রা থাকবে না। এই যে, এই যে বাচ্চা, কে? দাঁড়া দাঁড়া, আমাকে কথা কি হয়েছে? আমি বলছিলাম কি, হ্যাঁ, তোমরা কি নিয়ে খেলা করছো গো? সেটা আমাদের ব্যাপার আচ্ছা, নাকি রে? হ্যাঁ, আমাদের ব্যাপার। ওই বাচ্চার হাতে কি আছে? এটা আমার সোনার পায়রা। ইস বাবা, সোনার পায়রা। আর জানো না, আমার বৌমা রয়েছে গো, সেই বৌমা না ওই স্বর্ণ পায়রা দেখে খুব কান্নাকাটি করছে। তোমরা একটা কিনে নাও। কিন্তু পাবো কোথায়? তাও না, দয়া করে বলো। না, ও মা, আমি দেব দিদি না। বলো না মা, আমি ওই পায়রা নেব মা। দিদি বলো। আমি তুমি দেব না। কেন পায়রা ধরছো আমি অমন নেব। করে? আমি নেব মা। দেখছো না, না নিলে আমি যাব না। আমার বৌমা যেন ওই স্বর্ণ পায়রার জন্য পাগল হয়ে গেছে। একটু দাও, একটু শুধু খেলা করবো, দাও তারপরে না গো। তোমার পায়রা তোমাদের দিয়ে দেবো। না না না, হবে না, হবে না। অন্য করে দাও। আহ, যে করে হোক না কেন, আমাদের ছড়না তারা অনেক কান্নাকাটি করছে। দিতে হবে না। শোনো না, আমার কথা শোনো। তারা অনেক কান্নাকাটি করছে, তারা চাইছে খেলতে। তাহলে আমরা একসঙ্গে 4 জন মিলে খেলা খেলি। সে তো জানিস, কেন? বাচ্চা রে, হ্যাঁ বেজে ওরা ফের নিয়ে চলে যাবে না তো রে? না না, তাদেরকে দেখে তো সেরকম মনে হয় না। ও মা, দিদি বলো না মা, আমি নেব ওই পায়রা। ওদিকে বলছি, বাচ্চা তোমরা দেবে কি ওই পায়রা? আমরা খেলাধুলা করে। এখন বল। হ্যাঁ বাবা, তোমরা আমাদের সঙ্গে খেলা করবে তো? খেলা? হ্যাঁ, হ্যাঁ, খেলা করবে মা? হ্যাঁ, খেলা করবো। খেলা করে আমরা চলে যাবো। ঠিক আছে, খেলবো খেলবো। দাও, এসো মা, দাও না। খেলবো খেলবো। ও মা, দেখো না, দিচ্ছে না। দেখো বাবা, অমন করতে আমি তোমায় দিতে পারি, কিন্তু আমরা 4 জন মিলে খেলা খেলবো। তারপরে তোমরা আমার পায়রা আমাকে দেবে। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ওর জন্য এটা ঠিক হবে না ভাই। আচ্ছা দেখ, কার দিক দিয়ে শুরু করবি? ওদিক দিয়ে শুরু কর। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার কাছে দোলবো, মনে দরজা খুলবো। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার কাছে দোলবো,
তোর মনের বাসাটা পূর্ণ হলে মনসা এর মধ্যে চল আমরা নিজ স্থানে ফিরে যাই। চলো দিদি। আরে লক্ষিন্দর, কাকুরিদা, আমার পায়রা কোথায়? কোথায় গেল আমার পায়রা? আরে পায়রা তো কারেন্টের পোলে বসে গেছে, এখন কি করে পারবো রে? আমি কিন্তু চড়বো না। আমাকে পায়রা দাও, আমায় পায়রা দাও। দেখ পায়রাটা কিন্তু ওদিকে উড়ে গেল, ওর পিছনে পিছনে আমাদেরকে ছুটে যেতে হবে। এদিকে উড়ে গেছে পায়রা? হ্যাঁ চলো, আমাকে পায়রা